শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহুল যখন ব্যাডমিন্টন খেলায় মগ্ন তখন তার ভাই এসে বলে, দেখ দাদাভাই, আমার মাথায় একটা কথা ঘুরছে। ওই মেয়েটা যার সাথে তোর বারবার ঝামেলা হচ্ছে, মনে হয় আগের জন্মে তোদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল। হয়তো তোরা আগের জন্মে প্রেমে পড়েছিলি, নয়তো বারবার তিতলি বৌদির জায়গায় ওই মেয়েটা কিভাবে চলে আসছে সেটা বোঝা মুশকিল। রাহুল ভাইকে বলে, আরে বাজে কথা বলিস না, ওকে আমি উচিত শিক্ষা দেবই। আমার সঙ্গে যা করেছে তার জবাব দিতে হবে, ওকে আমি ছাড়ব না। ঠিক তখনই রাহুলের বন্ধু ছুটে এসে বলে, এসব পরে হবে, এখন শোন, ঘটক লতা কাকিমা তিতলি বৌদিদের বাড়িতে গেছে আমেরিকান ছেলের সম্বন্ধ নিয়ে। আমার মনে হচ্ছে একটা বিপদ ঘনিয়ে আসছে, তুই এক্ষুনি কিছু একটা কর। রাহুল বন্ধুকে বলে, এটা কখনো সম্ভব না, তিতলিকে আমি অন্য কারো হতে দেব না। তার বাড়িতে যদি সম্বন্ধ যায় সেটা আমারই যাবে, অন্য কারো নয়। এই কথা বলেই সে বাড়ির দিকে পা বাড়ায়। অন্যদিকে দেখা যায় জন নিজেই লতা ঘটককে দিয়ে নিজের ছবি তিতলিদের বাড়িতে পাঠায় এবং তাকে মোটা অঙ্কের টাকা দেয়। লতা জনকে বলে, আপনি নিশ্চিন্তে থাকুন, পরের টাকাটা তৈরি রাখুন, এই সম্বন্ধ আমি পাকা করবই। এরপর দেখা যায় তিতলি জনের ছবি হাতে নিয়ে উত্তেজিতভাবে ছোটাছুটি করছে। ছবি দেখে বাড়ির সবাই আনন্দিত হয়ে ওঠে। সম্বন্ধটা আসলে রাহির জন্য আনা হয়েছিল। তিতলি ছবিটা নাড়াচাড়া করতে করতে সবাইকে বলে, এবার আমার দিদিভাই আমেরিকান ছেলে বিয়ে করে আমেরিকা পাড়ি দেবে, আর আমরাও সবাই একদিন যাব। কিন্তু রাহির বাবা গম্ভীর মুখে বলেন, সবকিছুরই একটা সীমা থাকে। গতকাল প্রতিযোগিতা থেকে আমার মেয়ে অপমানিত হয়ে ফিরেছে, আর আজই তোমরা আবার এসব নিয়ে হাজির হলে? এটা একদম ঠিক হয়নি। রাহির এই অপমান আমি কিছুতেই মেনে নেব না। তিতলি বলে, বাবা চিন্তা করো না, দিদিভাইকে আমি ঠিকঠাক বুঝিয়ে রাজি করাবো। অন্যদিকে তৃপ্তির বাবা এই ব্যাপারটা মোটেই সহ্য করেন না। লতাকে বলেন, আপনি আজকের মতো যান, মেয়ের সঙ্গে কথা না বলে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারব না। লতা বেরোতে যেতেই রাহি ভেতরে প্রবেশ করে। লতাকে দেখে তার মনে প্রশ্ন জাগে, এ কি, লতা কাকিমা ঘটক এখানে কেন? সে ঘরে ঢুকে সবার কাছে জানতে চায় কি হচ্ছে এখানে। তিতলি ছবিটা এগিয়ে ধরে বলে, দেখ দিদিভাই, কি সুন্দর ছেলে, আমেরিকায় থাকে, এই ছেলেকে বিয়ে কর, তারপর আমরা সবাই মিলে আমেরিকা চলে যাব। কিন্তু রাহি রেগে বলে, আবার শুরু হলো এই পুরনো প্রসঙ্গ, কাল অপমানিত হয়ে এলাম আর আজই এটা? তোমাদের কি আমার কথা একটুও মাথায় থাকে না? না, আমি কোনো আমেরিকান ছেলে বিয়ে করব না। এই বলে রাহি নিজের ঘরে চলে যায়। তিতলি মাকে সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না মা, আমি দিদিভাইকে ঠিকই রাজি করাবো। অন্যদিকে খাবার টেবিলে ঠাম্মি দাদুভাইকে বলেন, মনে আছে আমার বন্ধু যে তারকের সাথে থাকে, সে তার নাতনির জন্য পাত্র খুঁজছে, আমাদের রাহুলের কথা বলতে পারি কি? রাহুল পাশ থেকে সবটা শুনে ভাবে, এটা যেন মেঘ না চাইতেই জল। এই সুযোগে তিতলির কথা বলে দিলেই বাড়ির সবাই সম্বন্ধ নিয়ে যাবে। কিন্তু রাহুলের বাবা এসে বলেন, এখনই ছেলের বিয়ের কথা ভাবছি না, ৩-৪ বছরের আগে সম্ভব না, আগেও নিজের পায়ে দাঁড়াক, তারপর বিয়ের প্রশ্ন, আমি আগের ভুল আর করব না। রাহুল লুকিয়ে সব শুনে মনে মনে বলে, না না, এটা হতে পারে না, তাহলে তো সব শেষ হয়ে যাবে, তৃপ্তিরও বিয়ে হয়ে যাবে। এদিকে রাহির ঘরে তিতলি ফোনে কথা বলতে বলতে বলে, হ্যাঁ, ছেলেটা দারুণ দেখতে, আমেরিকান ছেলে বলে কথা, আমার দিদিভাই কি এমন ছেলে পছন্দ না করে পারবে? এই বলে সে আবার ছবি নিয়ে রাহির কাছে যায়। রাহি বিরক্তি ভুলে একবার ছবির দিকে তাকায়, তারপর বলে, পাগলামি থামা, বিয়ে করতে চাইলে তুই নিজে কর, তুই তো আমেরিকান ছেলে বিয়ে করতে চাস। তিতলি অবাক হয়ে বলে, এটা কি বললি দিদিভাই, ছোটবেলা থেকে তোর সব পছন্দকে আমি নিজের পছন্দ মনে করেছি, আর তুই বলছিস তোর সম্বন্ধে আমি নিজের নাম লিখিয়ে দিই? কখনো না, এই বিয়েটা তোর হোক, তাহলে তোর স্বপ্নও পূরণ হবে। রাহি হেসে বলে, পাগলি কোথাকার, আমি এসব কিছুই করব না, বলেই সে ছাদে চলে যায়। তিতলিও পিছু নিয়ে আবার ছবি দেখাতে থাকে। রাহি এবার রেগে বলে, আর কত, বারবার এই এক কথা, শুধু আমেরিকা আমেরিকা আর আমেরিকা, তোদের কি আর কোনো বিষয় নেই? তখন পুরো পরিবার ছাদে এসে রাহিকে বলে, শেষবারের মতো একটা সুযোগ দাও আমাদের। তিতলিও বলে, দিদিভাই, একবার ছেলেটার সাথে কথা বলো, শুধু একবার। অনেকক্ষণ পর রাহি ক্লান্ত হয়ে বলে, ঠিক আছে, ডাকো তোমরা। কিন্তু রাহির ভাই পাশে থেকে বলে, দিদিভাই, পরিবারের জন্য তুই বারবার এভাবে নিজের ইচ্ছে বিসর্জন দিচ্ছিস কেন? রাহি দীর্ঘশ্বাস ফেলে বলে, বোধহয় আমার ভাগ্যেই এটা লেখা আছে, আমেরিকা যাওয়াটা আমার নিয়তি, আর কিছু করার নেই। ওদিকে ব্যাডমিন্টন খেলতে খেলতে রাহুল ভাবতে থাকে,
যেভাবেই হোক একটা পথ বের করতে হবে। তখনই বন্ধু এসে বলে, সেই আমেরিকান ছেলে পরিবার নিয়ে তিতলি বৌদিকে দেখতে আসছে, সব পাকাপাকি হয়ে যাবে। এই কথা শুনে রাহুল চোয়াল শক্ত করে ভাবে, না, এটা হতে দেওয়া যাবে না। তিতলি শুধু আমার বউ হবে, অন্য কারো নয়। তো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই চাও রাহুলের সাথেই রাহির বিয়ে হোক, জনের সাথে নয়। তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না।